আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণী গণিত একক কাজ ১০২ পৃষ্ঠা উৎপাদক বিশ্লেষণ করো। এর লেখা আছে, এখানে ২টা অঙ্ক আছে। এই ২টা অঙ্কের মধ্যে এক্স এর লেখা আছে এক্স এর যেকোনো মানের জন্য নিচের বহুপদী রাশির মান ০ হবে। তার মাথা খাটিয়ে বের করো এবং সেখানে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদক বিশ্লেষণ করো। এখানে দেখো যে বলা আছে বহুপদী রাশির মান ০ হবে। তা মাথা খাটিয়ে বের করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, যে এই ২টা অঙ্ক আছে, এই ২টা অঙ্ক আমাদের কোন মান বসলে আমাদের রাশিটির মান ০ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো যে প্রথমে আমি অঙ্কটা শুরুতেই আমরা ধরে নিচ্ছি যে পি ধরি পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে দেখো যে এখানে আমরা প্রথমে মনে মনে 1 ধরি। যদি 1 ধরি, এখানে 1 এর উপর স্কোয়ার আসছে, 1 এর উপর স্কোয়ার মানে 1। তাহলে 5x 5 আর একে কত হচ্ছে 6, 14 তো আমাদেরকে 14 আমাদের মাইনাস 14 আছে, তাহলে এটা শূন্য হয় না। 2 2 যদি 2 ধরি, তাহলে 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 14 এটাতেও হচ্ছে না। তাহলে যদি আমি 3 ধরি, 3 তিরিকে 9, 3 পাঁচে 15 হচ্ছে না। এইভাবে আমরা খসড়া করতে আমি অ্যা এর আগে আমি দেখেছি, এর আগে আমি যখন মানে খসড়া করেছি তখন দেখেছি যে 7 যখন যদি আমি 7 বসাই, অর্থাৎ P of x এর মান যদি আমি 7 বসাই, তাহলে রাশিটির মান আমাদের 0 পাবো। দেখো যে 7 এর উপর স্কোয়ার দিলাম, তাহলে কি হবে? 49 x মানে ৫ সাতে ৩৫ আর 14, তাহলে আমাদের কি ৭ সাতে ৪৯, ৫ সাতে ৩৫ আর মাইনাস 14। তাহলে দেখো 49 বিয়োগ 49 সমান আমাদের কত হচ্ছে? 0। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? তাহলে x এর মান আমাদের একবার আ যদি আমি x এর মান 7 ধরি, তাহলে আমাদের 0 হবে। আমি আরও মানে খসড়া খাতায় করে দেখেছি। তোমরা কিন্তু একবারে পারবা না। কারণ এই অঙ্কগুলা প্র্যাকটিস করতে হবে। ১, ২, ৩ এভাবে বসিয়ে দিয়ে, আচ্ছা মাইনাস যদি আমি মান বসাই, -১ বসালে দেখো -১ বসালে আমাদের কিন্তু এটা আমাদের 0 পাওয়া যায় না। যে কেমন জানি -1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়। -1 যদি x এর মান -1 দিই, তাহলে 5x 5 ইন্টু -1 সমান আমাদের +5x। তাহলে ৫ আর ১ এ ৬ আর -১৪। তাহলে আমাদের কি হচ্ছে? এখানে 0 হয় না। কিন্তু দেখো যদি আমি P of x সমান x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এখন x এর মান যদি -2 বসাই, -2 বসালাম, -2 যদি বসাই, তাহলে আমাদের দেখা যাবে যে -2 এর উপর স্কোয়ার 5x মানে 2 -2 14। তাহলে দেখো 2 দুগুণা 4, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণা 10 মাইনাস 14। তাহলে কত আসবে? তাহলে আসবে আমাদের কত? -14। তাহলে আমাদের কত আসবে? 0। তাহলে আমরা এখান থেকে একটা দেখতে পাচ্ছি যে 14 থেকে 14 বাদ দিলে আমাদের কত আসবে? 0 আসবে। তাহলে আমরা এখানে দেখো যে -2 বসিয়েছি, 2 বসিয়েছি। সেই ক্ষেত্রে আমাদের কি -2 বসালে 0। তাহলে আমরা এখন লিখতে পারি x সমান 7 এবং x সমান -2 সমান -2 বসালে রাশিটির মান 0 হয়। অতএব x - 7 এবং x + 2
রাশিটির দুটি উৎপাদক। তাহলে আমরা দেখো যে এইভাবে আমরা বের করতে পারি। এছাড়াও আমরা যে উৎপাদক বিশ্লেষণ করার আরেকটা পদ্ধতি আছে, আমরা আরেকটা পদ্ধতি সম্পর্কে একটু দেখে নিই। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এখানে দেখো যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, এখানে আমাদের চিন্তা করতে হবে সবসময় যে সর্বোচ্চ ঘাতের সাথে ধ্রুবকের একটা গুণ হবে। তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে? সর্বোচ্চ ঘাতের সহগের সাথে, আমি আবারও বলছি, সর্বোচ্চ ঘাতের সহগের সাথে ধ্রুবকের একটা প্রথমে গুণ হবে। তাহলে সর্বোচ্চ ঘাত কত আছে, সহগ কত আছে? 1 ইন্টু 14, তাহলে পেলাম 14। এই 14 এটাকে আমাদের করতে হবে কি যে ক্ষুদ্র অংশ ভাগ করতে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। যেমন যেমন 7 2 গুণ 2 দ্বারা যদি ভাগ করি, 2 কে 14 দ্বারা ভাগ করলে আমাদের কত? 7 আসে। তাহলে আমাদের প্রত্যেকবার দেখতে হবে, ভালো করে এটা দেখো কিন্তু, প্রত্যেকবারই দেখতে হবে যে এই 7 এবং 2, এই 7 এবং 2 এই দুটা যোগ বিয়োগ করে আমাদের কি আছে যে 5 আসছে কিনা, এবং আমাদের এই দুটা গুণফল আমাদের 14 আসছে কিনা, এই দুটো কিন্তু বারবার করে লক্ষ্য করতে হবে। যেমন 2 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে আমাদের কত আসবে? 2 এর সাথে 7 গুণ করলে কত আসবে? আ 14। আবার আ 2 বিয়োগ 7, তাহলে আমাদের কত আসছে? -5। আমাদের এটাও লক্ষ্য করতে হবে যে এইখানে আমাদের ধ্রুবকের মান আমাদের মাইনাস আছে। -1 এর সাথে -14 যদি গুণ করি তাহলে -14 আসে। সেক্ষেত্রে খেয়াল করতে হবে যেন আমাদের এটা মাইনাসের হয়, এবং -7 এবং -2 গুণ করলে যেন -14 হয়। এটা আমাদের সবকিছু কিন্তু আমাদেরকে একবারে মিলে যাবে। আর এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। এখন দেখো যে 7x থেকে 2x যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত? -5 থাকে। তাহলে প্রথমে আমরা দেখো যে x কমন নিলাম, x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলাম, তাহলে x মাইনাস 7। তাহলে দেখো x মাইনাস 7 কমন চলে আসছে, থাকছে কি? থাকছে x প্লাস 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা, যে এইভাবে আমাদের কি আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। এখানে আমাদের যেহেতু বইয়ে বলা হয়েছে x এর যে কোনো মানের জন্য নিচের, আমাদের বলা হয়েছে x এর যে কোনো মানের জন্য নিচের বহুপদী রাশির মান শূন্য হবে তা মাথা খাটিয়ে বের করো, এবং উৎপাদকগুলো বের করো। উৎপাদকগুলো আমরা অলরেডি বের করেছি। আমাদের এগুলো আসলে প্রত্যেকটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না করলে হবে না, এবং উৎপাদক বিশ্লেষণ করেও দেখালাম। তো আজকে এখান পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।